হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলিও না। ঠিক আছে বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি, চমৎকার মজাদার আইটেম, একবার খেলে তোমাদের বারবার খেতে মন চাইবে, অসাধারণ। আমি তোমাদেরকে রিভিউ দিচ্ছি কারণ এটা আমি নিজে খেয়েছি। এত অসাধারণ সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি এই রেসিপিটা ঘরোয়া উপকরণে রান্না করব, যা তোমরা তোমাদের বাসায় বা ঘরে অ্যাভেলেবেল পাবে। এই রেসিপিটা রান্না করতে অত কিছু উপকরণ লাগবে না। আমি তোমাদের প্রথমেই দেখিয়েছি কি কি উপকরণ লাগবে এবং কিভাবে রান্না করতে হয় সেই প্রসেসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি প্রথমে কি দিয়েছি, এখন দিয়েছি টমেটো। টমেটোটা একটু মেল্ট করে নিতে হবে। মেল্ট করা হয়ে সেখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর মশলার গুঁড়া অ্যাড করে দিব। অ্যাড করে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। এই তো আমি নেড়ে চেড়ে নিচ্ছি। একটু 1 মিনিট বা 2 মিনিট হালকা নাড়াচাড়া করার পর সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব। আবার একটু ওয়েট করব যেন এটা একটু ভালো করে কষানো হয়, কারণ মা বলে তুমি যত রান্নাটা কষাবা তোমার সব রান্না ততই টেস্ট হবে, কারণ রান্নার পুরো প্রসেসটা কষানোর উপর ডিপেন্ড করে। এখন যেহেতু এটা খুব নরম মাছ, তাই এটা রান্না করতে আমার বেশি সময় লাগবে না। দেখতে পাচ্ছ আমি মাছটা সুন্দর করে দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করা যাবে না, কারণ মাছটা খুবই নরম, বেশি নাড়াচাড়া করতে গেলে ঘেটে যাবে। তখন মাছের যে একটা সৌন্দর্য থাকে সেটাও নষ্ট হয়ে যাবে। আর খেতে শুধু তখন কি পাবো, কাঁটাগুলো, মাছের মাংসগুলো তখন চলে যাবে। এই তো এখন আমি সুন্দর করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তোমাদের যদি রান্নাতে কোনো বোঝার অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বন্ধুরা। হ্যাঁ, আবার বলছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলিও না। তোমাদের যদি অনুপ্রেরণা পাই তাহলে আমি নিত্য নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, বাই বাই।